সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি। যাদের দই একেবারে জমে না বা দই বানাতে ব্যর্থ হন, তারা কিন্তু চাইলে এভাবে মাত্র 30 মিনিটেই দই জমাতে পারবেন। আর এই দই কিন্তু খেতে খুবই মজার হয়। দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। তো চুলাটা ধরিয়ে দিয়ে দুধটাকে আমি জাল করে নিব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে দুধটাকে বেশিক্ষণ ধরে জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ গুঁড়ো দুধটা দিলে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। যদি গুঁড়ো দুধ না দেন, সেক্ষেত্রে 1 লিটার দুধটাকে জাল করে হাফ লিটার করে নিতে হবে। তো দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, এক সাইডে রেখে দিব। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। যখন দেখবেন চিনির চতুর্পাশে গলতে শুরু করছে, কালারটা চলে এসেছে, তখন অনবরত নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। যখন একটা সুন্দর কালার চলে আসবে, এর মধ্যে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো জাল করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই। তো মিষ্টি দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। আর যে দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি দইটা সেট করব, মাটির হাঁড়ি, সেই হাঁড়িতে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এতে করে দইটা বেশি স্মুথ হবে। আর একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছিলাম। তো এখন আমি দইয়ের হাঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে 30 মিনিট আমি জাল করে নিয়েছি। আর 30 মিনিট পরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দইটা কিন্তু প্রায় জমে গেছে। তো চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বের করে দেখুন, দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। তো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এই দই খেতে কিন্তু খুবই মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন। যাদের দইটা একেবারে জমে না, তারা কিন্তু এভাবে দইটা বানিয়ে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।